সরকারি চাকরি, হাজার হাজার প্রার্থীর ভিড় আর স্বপ্ন একটাই, সাফল্য। কিন্তু এই কঠিন লড়াইয়ে জিততে কি শুধু দিনরাত খেটে গেলেই হবে? না, একদমই না। এর জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি। তো চলুন, আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা এই ভিড়ের মধ্যে থেকেও আপনাকে এক কদম এগিয়ে রাখতে পারে। আচ্ছা, সবার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, তাই না? যে সরকারি চাকরি পেতে গেলে শুধু হাড়ভাঙা খাটুনিই কি যথেষ্ট? মানে আমাদের বেশিরভাগেরই তো এই ধারণা যে দিনরাত বই মুখে বসে থাকলেই বোধহয় চাকরিটা হয়ে যাবে। কিন্তু বাস্তবতাটা কি আসলেই এত সহজ? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে নিজেকে আলাদা প্রমাণ করা, এটা কি চারটিখানি কথা? আর ঠিক এই জায়গাতেই চলে আসে স্ট্র্যাটেজির ব্যাপারটা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কিছু স্মার্ট কৌশল কাজে লাগিয়ে এই কঠোর পরিশ্রমের ফলটাকে কয়েকগুণ বাড়িয়ে তোলা যায় আর প্রতিযোগিতায় অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকা যায়। সোজা কথায় শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। মানে এই যে একটা কঠিন জার্নি, এর জন্য সবার আগে মনটাকে তৈরি করতে হবে। প্রথম কৌশলটা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। কৌশলটা হলো কিছুদিনের জন্য একটু সেলফিশ বা স্বার্থপর হয়ে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর মানে হলো প্রস্তুতির এই সময়টাতে নিজের পড়াশোনার লক্ষ্যটাকে আর সব কিছুর ওপরে জায়গা দেওয়া, এমনকি কিছু সামাজিক বা পারিবারিক দায়িত্বের চেয়েও বেশি। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী লাভের জন্য স্বল্পমেয়াদী স্যাক্রিফাইস ছাড়া আর কিছুই না। দেখুন, এই কথাটা কিন্তু খুব সত্যি। একজন অসফল মানুষ দিন শেষে পরিবারের কাছেও বোঝা হয়ে যায়। এই একটা লাইনই কিন্তু পরিষ্কার করে দেয় কেন ওই অস্থায়ী স্বার্থপরতা জরুরি। কারণ শেষ পর্যন্ত লক্ষ্য তো আত্মনির্ভরশীল হওয়া, তাই না? আর সেটা হতে পারলে কিন্তু নিজের এবং পরিবারের সবার জন্যই মঙ্গল। আর এই স্বার্থপর হওয়ার সাথেই জুড়ে আছে আমাদের দ্বিতীয় কৌশলটা, কিছুটা অসামাজিক হয়ে যাওয়া। দেখুন, প্রস্তুতির সময়ে কিন্তু এক একটা ঘন্টা, এক একটা মিনিট ভীষণ দামি। তাই সিলেবাসটা সময় মতো শেষ করতে হলে সব রকম পার্টি, আড্ডা, অনুষ্ঠান এগুলো থেকে নিজেকে একটু গুটিয়ে নিতেই হবে। মূল লক্ষ্য একটাই, সময় বাঁচানো। বেশ, তো মানসিকতার পরিবর্তন তো হলো, কিন্তু এর সাথে সাথে চারপাশের পরিবেশটাকেও নিজের কন্ট্রোলে আনাটা খুব জরুরি। কারণ বাইরের পরিবেশ আমাদের ফোকাসের ওপর অমসম একটা প্রভাব ফেলে। চলুন দেখা যাক কিভাবে এই পরিবেশটাকে নিজের অনুকূলে আনা যায়। প্রথম কাজ হলো নিজের একটা নতুন সার্কেল তৈরি করা। কাদের নিয়ে? সেই সব মানুষদের নিয়ে যারা আপনার মতোই সরকারি চাকরির জন্য খাটছে, বা এমন মেন্টর যারা পথ দেখাতে পারে। মানে এমন মানুষজন যারা আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, নতুন চাকরির খবর দেবে। ভাবুন তো, আপনার চারপাশে সবাই যদি একই লক্ষ্যের দিকে ছোটে, তাহলে পড়াশোনায় মনোযোগটা এমনিতেই বেড়ে যাবে, তাই না? আর এর উল্টো দিকটাও সত্যি। মানে যারা এই লক্ষ্যের সাথে সরাসরি যুক্ত না, তাদের সাথে আপাতত যোগাযোগটা একদম কমিয়ে আনতে হবে। মনোযোগটা ধরে রাখার জন্য এই রকম একটা ফোকাসড বাবলের মধ্যে থাকাটা এই সময়টার জন্য খুবই দরকারি। এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় মনোযোগ নষ্ট করার যন্ত্র, সোশ্যাল মিডিয়ার কথায়। এটাকে তো আর পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া সম্ভব না, কিন্তু একে কন্ট্রোল করার একটা দারুণ উপায় আছে। কি করতে হবে? ১. নিজের পার্সোনাল সব অ্যাকাউন্ট থেকে লগ আউট। ২. পড়াশোনার জন্য একটা একদম নতুন বা বলা যেতে পারে একটা ফেক আইডি খোলা। ৩. সেই আইডি দিয়ে শুধু চাকরি সংক্রান্ত পেজ আর গ্রুপগুলো ফলো করা। ব্যাস, এতে মনোযোগ নষ্ট করা খবর বা গুজবও এড়ানো গেল, আবার দরকারি কোনো সার্কুলার মিস হওয়ারও ভয় থাকল না। ওকে, তো মাইন্ডসেট আর পরিবেশ তো ঠিক করা হলো। এবার আসা যাক পড়াশোনার আসল পদ্ধতিতে। মানে শুধু বই পড়লেই তো হবে না, পড়াটাকে মাথায় রাখতে হবে আর ঠিকঠাক প্র্যাকটিসও করতে হবে। চলুন সেই পদ্ধতিগুলো এবার দেখা যাক। একটা প্রশ্ন প্রায়ই আসে, প্রস্তুতি ১০০ ভাগ না হলেও কি পরীক্ষায় বসা উচিত? উত্তরটা হলো অবশ্যই উচিত। যত বেশি সম্ভব পরীক্ষা দেওয়া দরকার। কেন? কারণ এতে ১. পরীক্ষার হলের ভয়টা কেটে যায়। ২. চাপের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করাটা শেখা যায়। ৩. নার্ভাসনেস কমে। আর সবচেয়ে বড় কথা, এমন সব প্রশ্নের প্যাটার্নের সাথে পরিচয় হয় যা হয়তো বাজারের কোনো বইও খুঁজে পাওয়া যাবে। এর একটা দারুণ উদাহরণ আছে। একজন চাকরি প্রার্থী তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, প্রথমবার বিএসটিআই পরীক্ষায় আমি শুধু অভিজ্ঞতা অর্জন করেছিলাম, কিন্তু সেই অভিজ্ঞতা ব্যবহার করে আমি পরের বার ৫টি পোস্টের মধ্যে একটি নিজের জন্য নিশ্চিত করি। ভাবুন একবার, প্রথমবার শুধু অভিজ্ঞতা আর পরের বারই সাফল্য। এটাই হলো আসল পরীক্ষার শক্তি। আচ্ছা, অনেকেই ভাবেন যে পড়াশোনার সময় ঘুমানো মানেই হলো সময় নষ্ট করা। কিন্তু জানেন কি, এটা মস্ত বড় একটা ভুল ধারণা। ব্যাপারটা কম্পিউটারের মতো। পড়াশোনা হলো ডেটা ইনপুট দেওয়া, আর ঘুম হলো সেই ডেটা প্রসেস করে হার্ড ড্রাইভে সেভ করে রাখা।
মানে আমরা যখন ঘুমাই আমাদের মস্তিষ্ক কিন্তু তখন সারাদিনের পড়া তথ্যগুলো গোছাতে ব্যস্ত থাকে, সেগুলোকে পার্মানেন্ট মেমোরিতে স্টোর করে। আর এর একটা দারুণ অ্যাপ্লিকেশন আছে। ঘুম থেকে ওঠার ঠিক পরেই যদি আগের দিনের পড়াগুলো মনে করার চেষ্টা করা হয়, তখনই কিন্তু মস্তিষ্ক সিগন্যাল দিয়ে দেয় যে ঠিক কোন কোন জিনিসগুলো ভুলে যাচ্ছেন, মানে কোন জায়গাগুলোতে আপনার ঘাটতি আছে আর কি রিভিশন করতে হবে সেটা বোঝার এর চেয়ে ভালো উপায় আর হয় না। মনে রাখতে হবে এই সরকারি চাকরির প্রস্তুতিটা কিন্তু 100 মিটার দৌড় না, এটা একটা লম্বা ম্যারাথন। আর ম্যারাথনে জিততে হলে শুধু দৌড়ালেই হয় না, পুরো রাস্তা জুড়ে নিজের গতি আর এনার্জিটাও ধরে রাখতে হয়। তো চলুন এবার সেই গতি ধরে রাখার কৌশলগুলো জেনে নিই। একটানা পড়তে পড়তে একটা ক্লান্তি, একটা একঘেয়েমি চলে আসাটা খুবই স্বাভাবিক। আর এই একঘেয়েমি কাটানোর জন্য একটা সিম্পল রুল আছে, মাসে অন্তত 2 দিন, হ্যাঁ মাত্র 2 দিন পুরোপুরি বিনোদনের জন্য রাখতে হবে। এই ব্রেকটা কিন্তু মাস্ট। আর এই বিরতির পেছনে একটা মজার সাইকোলজি কাজ করে। একটা দিন পুরোপুরি মজা করার পর মনের মধ্যে একটা হালকা গিল্ট বা অপরাধবোধ কাজ করে যে ইস, কাল তো একটুও পড়লাম না। আর এই অপরাধবোধটাই কিন্তু নতুন করে পড়ার জন্য একটা জবরদস্ত স্পার্ক তৈরি করে দেয়। দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করা যায়। কাজেই এই ব্রেক বা বিনোদনকে একদমই সময় নষ্ট ভাবা যাবে না। এটা আসলে আপনার পড়াশোনার কার্যকারিতা বা এফেক্টিভনেস বাড়ানোর একটা স্ট্র্যাটেজি। লম্বা রেসের ঘোড়া হতে হলে এইটুকু থামতে হয়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা সাফল্যের একটা কমপ্লিট ফর্মুলা পাচ্ছি। এর জন্য 4টে জিনিস লাগবে। 1. সঠিক স্ট্র্যাটেজি। 2. সেই অনুযায়ী ধারাবাহিক পরিশ্রম। 3. নিজের ওপর অটুট বিশ্বাস। আর 4. প্রার্থনা বা যার যার বিশ্বাস অনুযায়ী ভরসা রাখা। এই 4টের মিশ্রণেই কিন্তু আসল সাফল্যটা আসে। তো এতগুলো কৌশল তো জানা গেল, এখন আসল কাজটা শুরু। নিজেকেই প্রশ্ন করতে হবে এই কৌশলগুলোর মধ্যে কোনটা সবার আগে নিজের প্রস্তুতিতে কাজে লাগানো যায়। কারণ শুধু জানলেই তো হবে না, সেটাকে কাজে লাগানোর মাধ্যমেই কিন্তু সাফল্যের দিকে প্রথম ধাপটা ফেলা হয়।